বন্ধুরা, এই গরমে কিছু খেতে ইচ্ছা করছে না, তো ভাবলাম একটু ভর্তা বানাই। তো চলো তোমাদের দেখাই আমি কি ভর্তা বানাচ্ছি। কারণ কোনো তরকারি বা কিছু ভালো লাগছে না মুখে খেতে। তার জন্য ভাবলাম যে একটুখানি ভর্তা বানাই, যদি ভর্তাটা দিয়ে একটু ভাত খাওয়া যায়। তো চলো তোমাদের দেখাই কীভাবে ভর্তাটা বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই ভর্তাটা বানানোর জন্য আমি কি নিয়েছি। এখানে আছে, এটা হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে একটু ঝিঙে, তারপরে আছে টমেটো, রসুনটা একটু বেশি দিয়েছি, আর একটু আদা, আর একটা পেঁয়াজ, আর এখানে আছে কালো জিরে। এইগুলোকে সব কড়াইয়ের মধ্যে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে শিলেতে বেটে আর একটু লেবুর রস দিয়ে খাবো। দেখি ভাত খেতে পারি কি না এইটা দিয়ে। নাহলে এমনি ডাল বা মাছের ঝোল আর এখন মুখে ভালো লাগছে না এই গরমে খেতে একদম। তো চলো বন্ধুরা, এটা তৈরি করে নিই। দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এই কালো জিরেটা আগে শুকনো কড়াইতে আগে একটু নেড়ে নেব। চলো, এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিই। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে রসুন। এক হাতে ফোনটা ধরে আছি তো বন্ধুরা, এই জন্য খুব একটু অসুবিধা হচ্ছে। তারপরে একে একে সব দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো, তো দেখো বন্ধুরা, আমার এই পেঁয়াজটা লাল লাল করে এই যে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তারপরে এই যে 2 টুকরো আদা, টমেটো কুচি, আর বন্ধুরা আমি একটা লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কা। কারণ আমাদের কেউ ঝাল খায় না, আমার ছেলে ঝাল খেতে পারে না খুব একটা, ওই জন্য এই লঙ্কাটা একটাই লঙ্কা দিচ্ছি। তোমরা চাইলে একটু বেশি লঙ্কা দিতে পারো, যে যেরকম ঝাল খায়। তারপরে দিয়ে দেবো ঝিঙেগুলো। তারপরে দিয়ে দেবো এই কুমড়ো শাকগুলো। তারপরে এই যে একটুখানি নুন দিচ্ছি, লবণ দিচ্ছি, কারণ চিংড়ি মাছে লবণ দিয়েছিলাম, ওই জন্য অল্প একটু এখন লবণ দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে তো ওই জন্য।
তো এটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপর শিলে বেটে নেব। সবশেষে কালো জিরাটা, যেটা আগে একটু শুকনো কড়াই যে নেড়ে রেখেছিলাম, এই কালো জিরাটা লাস্টে একটু দিয়ে তারপর নেড়ে নামিয়ে নেবো। এটা দু রকমভাবেও করা যায় বন্ধুরা। অনেকে এইটা করা যায় যে অনেক সময় এই কাঁচা সবজিটাকে একটু বেটে নিয়ে মিক্সিতে একটু বেটে নিয়ে তারপরে কড়াতে একটু নেড়ে নিয়েও সেটাও করা যায়। আবার এইভাবেও করা যায়, সব সবজিগুলোকে আগে কড়াইতে একটু নেড়ে নিয়ে শিলে বেটে নেওয়া যায়। দু রকমভাবেই করা যায়। এই কালো জিরেটা দিয়ে দিচ্ছি। এক হাতে ফোন ধরে আছি তো বন্ধুরা, ওই জন্য অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই করতে হবে আমাকে। আর ফোন ধরার কেউ নেই আমার বাড়িতে। চিংড়ি মাছে একটু সামান্য হলুদ দেওয়া আছে বলে ওই জন্য আর হলুদ দিইনি। এটাই হয়ে গেছে, চিংড়ি মাছে যেটা দিয়েছিলাম অল্প একটু হলুদ। ঝিঙেগুলো গলে গেছে। দেখো আমি সব ভেজে নিয়েছি, নিয়ে নামিয়ে রেখেছি, ঠান্ডা হোক বলে তারপর শিলে বেটে নেব। দেখো বন্ধুরা, ভর্তাটা আমার পুরো রেডি হয়ে গেছে, শিলে বেটে নিয়ে এই দেখো সাজিয়ে রেখেছি। কেমন লাগছে তোমাদের এই ভর্তাটা দেখতে একটু কমেন্টে জানাবে। আর তোমরা এই গরমের সময় এইরকমভাবে একটু মাঝে মাঝে তৈরি করে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। দেখো তার উপর দিয়ে একটু সরষের তেল ছড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই গরমের সময় একটু মাঝে মাঝে এরকম করে একটু খাবে, দেখবে খুব ভালো লাগবে। আমি তো প্রায় এই ভর্তাটা প্রায় করি মাঝে মাঝে, আমার খুব ভালো লাগে। তো এতে একটু আম দিলেও ভালো হতো, এক টুকরো আম, কিন্তু আজকে আমার বাড়িতে আম নেই বলে আমি আর দিলাম না।